টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না। এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না। আল্লাহর কসম, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেফটিন বানাইবার লাগে টিন দিত, লেফটিন খাইয়া বইয়া থাকতাম। লেফটিন খাইনি, কথা হয় না। সরকার আমার লেফটিনের জন্য গরিব গুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেফটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য, এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত, টিউবওয়েলের পাইপ সুদ্ধা খাইতাম। আমার রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায়া থাকতাম। সরকার আমারে বন্যার সময় গরিব গুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাড়ের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব, ইতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। তুমি খাইলা, পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ কয় জবাব দিতেইব। তাই 2 নাম্বার কারণ হলো গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে। টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না। এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না। আল্লাহর কসম, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। সবকিছুর বরকত হয় শেষে, শেষ ভালো যার সব ভালো তার। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করছি, এই আয়াতগুলির মধ্যে কয় কারণে জাহান্নামে মানুষ যাবে, 4টা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। জাহান্নামে শুধু 4 কারণে মানুষ যাবে বিষয়টা এমন না। এই আয়াতগুলিতে জাহান্নামীরা 4টা কারণ উল্লেখ করছে। জান্নাতি এবং জাহান্নামী এই 2 দলের সাথে আল্লাহ কথা বলাবে জান্নাতে। জান্নাতীরা কথা বলবে জাহান্নামীদের সাথে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা 4টা কারণ উল্লেখ করবে যে আমরা এই 4 কারণে জাহান্নামে আসছি। এই 4টা কারণ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। 4টা কারণে মানুষ জাহান্নামে গেছে, জাহান্নামীরা বলবে। মানে 4টা কারণ যদি আপনারা শুনেন আর এখন থেকে যদি 4টা কারণ থেকে সতর্ক হয়ে যান, তাহলে হয়তোবা আজকের ওয়াজ এই 4 কারণ থেকে আপনারা বাঁচতে পারেন। ঠিক না? আমার কথা বুঝেননি? আপনারা যে বুঝেন মাঝে মধ্যে হ্যাঁ অথবা না অথবা ঠিক অথবা বেঠিক 2-3টা শব্দ তো বলতেই হবে। আপনারা যদি একবারে চুপ থাকেন তা আমি বুঝবো আমার ভাষা বুঝেন না, সেটা আমার কথা বলার আগ্রহ কমবো। আরো মেহরবানি করে বুঝলে হ্যাঁ না কইেন, একটা কইেন। আর আপনারা বুঝেন এই ভাষায় কিন্তু আমি ব্যবহার করতেছি, আমি কিন্তু সিলেটের ভাষায় কথা কইতেছি না। সিলেটের ভাষায় কথা কইলে ওয়াজ হইতো না, জিয়ারত হইব। এই জন্য আমি আমার ভাষা বাদ দিয়া আপনারা বুঝেন এমন ভাষায় কথা বলতেছি। এই জন্য আমার সাথে একটু মাঝে মধ্যে ঠিক বেঠিক বললেন। যে 4টা কারণ আপনাদের সামনে আমি বলবো, আল্লাহ বলার তৌফিক দিলে এই 4 কারণ যদি আপনারা শুনতে পারেন, অন্তত পক্ষে জানা তৈব যে 4টা কাজ করলে জাহান্নামে যেতে হইব। আমরা এই 4টা কাজ থেকে যদি বিরত থাকি, আমরা বাচ্চা গেলাম। এই 4 কারণ আমি বয়ানের শেষে বলবো। ওখানে যদি বইলা দেই তো ওয়াজ শেষ, ওয়াজ শেষ হলে কমিটিকে আমার ছেড়ে দিব। ছেড়ে দিত 4 কারণ হয়ে ওয়াজ শেষ করে আনতে তো আমি 10 মিনিটে শেষ করে নিতাম। কিন্তু সিস্টেম হইল এরকম, 4টা কারণ বলতে গেলে এটা লম্বা করতে হয়। লম্বা কইরাতে শ্রোতার জন্য 2-1.5 ঘন্টা ওয়াজ করতে হয়। এখন এই 4টা কারণই হইল মেইন পয়েন্ট ওয়াজের। এই 4টা কারণ আমি লাস্টে বলবো। এই কারণে 4 কারণের আগে আমাদের কি কি করণীয়, এই করণীয় বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে শেষের 4 কারণ আপনাদের সহজে বুঝে আসবে। এর আগে বুঝতে হবে আমরা কোন কোন ভুলের মধ্যে আছি, আমাদেরকে আল্লাহ কি কি নিয়ামত দিছে, আমরা কোন নিয়ামত ভোগ করতেছি আর আল্লাহর নাফরমানিতে আছি, বিষয়গুলো একদম ক্লিয়ার হওয়া দরকার।
আর এই ফিচ্ছিয়া গল তোরা দিছে সামনে, আর বইয়া বইয়া যত গল্প আছে এটি করে বইয়া বইয়া। মুরব্বীরা থাকবো সামনে, ছুটুরের দিব পিছনে, এই সামনে দেন। শয়তান তো কোথাও বইতে পারে না, বাচ্চাদের খান্দ বয় বইয়া এরা ইউজ করে, ওইরা পরিবেশটা নষ্ট করার চেষ্টা করে। এরা দুধের বাচ্চা, এরা কি ওয়াজ বুঝেনি, এই এরা শয়তানে ব্যবহার করে। এখন এই জন্য আপনারা একটু যারা সামনে আছেন এরা একটু খেয়াল রাখেন, কথা যাতে না হয়, কথা যাতে না হয়। ছোট ছোট বাচ্চা যারা বুঝবো এরা গরব হয়ে রয়েছে, আর যারা ওয়াজ বুঝতো না এরা সামনে পাঠাইছে। সম্মানিত শুধু কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমরা আজকের এই আয়াত থেকে কয়টা কারণ পেলাম? 4টা কারণের উপরে আলোচনা হবে। কোন কারণে মানুষ জাহান্নামে যাবে, এই 4টা কারণ হলো আজকের এই মাহফিলের মেইন ভূমিকা এবং মেইন আলোচ্য, যারা থেকে আমাদের বোঝা দরকার। এখন আসুন আমরা যে বিষয়টা আগে জানা দরকার, এটা হলো এই পৃথিবীতে আমরা যে আল্লাহ আসছি, এই পৃথিবীর কোন মানুষকে আজ পর্যন্ত চিরস্থায়ী থাকতে পারছে? ক্ষমতা দিয়ে থাকতে পারছে? কোনোভাবেই এই পৃথিবীতে তাহা সম্ভব হয়েছে না। আর এটা চিরস্থায়ী না, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, কেউ থাকবো না, এটাই চিরসত্য। আমার আগেও ছিল না, এখনো নাই। পৃথিবীর থেকে চলে যেতে হবে, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মের হোক, একটা বিষয়ে একমত, এটা হলো মরতে হবে। ঠিক হইলে ঠিক কইবেন। আপনারা লই আওয়াজ করা আজকে খুব কঠিন হইব আমার। আপনারা গুতা দিয়া যদি আমার কথা কইতে হয়, তো বাকি কথা আমি কমু কেমনে? ঠিক হইলে ঠিক কইয়া লইবেন, না আমারও কমন লাগবো। আপনি কোন সব মহা সমস্যা পড়ো। আমরা যদি ভাবনার মানুষের মতো হয়ে গেছেন গা, ভাবনা ওয়াজ করলে যে বিপদ আমি পড়ি, এত বিরক্ত লাগে ভাবনা ওয়াজ করলে। এরারে কাঠকুতানে দিলেও হাসি দেয় না, এমন মারাত্মক, এমন মারাত্মক। আপনারা তো বুলার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনারা তো সচেতন, একটা আওয়াজ দিয়েন। আওয়াজ দিলে লাভটা কি হয়? বক্তার কথা বলার উৎসাহ বাড়ে, আর যেইভাবে চোখ ফিরে থাকেন কথা বলার আগ্রহ কমে যাবে আরো, এই জন্য একটা আগ্রহ বাড়াই দিয়েন। সম্মানিত সুধী, আস্তিক নাস্তিক যে কোনো ধর্মের হোক, অন্যান্য বিষয় নিয়ে দেখবেন একমত হয় না, কিন্তু একটা বিষয় নিয়ে একমত, যে মরতে হবে। এটা কইলে হয় ঠিক, এটা রাইট, মরতে হবে। তার মানে এটা অস্বীকার করেন, মরণ লাগবো। মরণ যেহেতু লাগবো এটা আমরা জানি, তাহলে কুত্তাও মরে, বিলাইও মরে, গরুও মরে, ছাগলও মরে, আমরাও মরি, সব মরা সমান হইলে চলবো? পার্থক্য থাকা দরকার, এই বিষয়টা আমাদের জানতে হবে। গরু, ছাগল, কুকুর, বিড়াল এরাও মরে, আমরাও মরলাম। যদি সমান হয় তা আশরাফুল মাখলুকাত হইলাম কেন? সৃষ্টির সেরা আল্লাহ বানাইলো কেন? সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিল কেন? পার্থক্য থাকতে হবে। কিন্তু আমরা যেই মরা মরি, কুত্তা বিলই একই মরা মরে। হেরারও যেমন জাহান্নাম নাই, জান্নাত নাই, আমরারও জান্নাত নাই, এমন মরা যেন না মরে। আল্লাহ আমাদের পরিচয় চাচ্ছে, তোমরা কোথার থেকে আসছো, তোমরা কোথায় আসো, তোমরা কোথায় যাইবা। এই 3টা কারণ আমরা জানতে পারলে আমরা সচেতন হব। কোথার থেকে আসছি, কোথায় আসি, কোথায় যাব, বিষয়টা আমরা জানা দরকার। আমরা সকলেই জান্নাত থেকে আসছি, ইনডাইরেক্ট আসছি। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন আল্লাহ জান্নাতে রাখছিল। জান্নাতে তারা সরজমিনে থাইকে আসছে, তো তাদের সন্তানই তো আমরা। তারা যদি জান্নাতে থাকতো তাহলে আমরা জান্নাতেই বসবাস করতাম। তারা দুনিয়ায় আসছে, আমরাও জান্নাত দুনিয়াতে আসছি। তারা চলে গেছে, আমরাও চলে যাব। প্রশ্ন হলো, তাহলে আমরা দুনিয়াত পাঠাইলো কেন? আবার দুনিয়াত পাঠাইছে, আবার আমরা আবার নিয়েও যাইব।
তুই কিছু সময়ের জন্য দুনিয়াতে আমরা পাঠালো কেন? এটা একটা প্রশ্ন আসে। এই প্রশ্নের জবাব হলো, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা কইরা জান্নাত বানাইছে। কথা বুঝতেছে? প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত আছে। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, ফেরাউনের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের জন্য জান্নাত বানাইছে। প্রতিটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ বানায় রাখছে। তাহলে চিরস্থায়ী জান্নাত দিবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু চিরস্থায়ী জান্নাত পাওয়ার আগে এত বিশাল রাজত্ব পাবো এমনি ভাই লইব? এই জন্য আল্লাহ আমি জান্নাত সবাইরই দিব, কিন্তু জান্নাত পাওয়ার জন্য জানমাল কুরবানি দিতে হবে। তোমার জান্নাত আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার জানমাল আমাকে দিয়ে দাও। এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া নামক স্থানে পাঠাইছে। এটা মূল গোটা পৃথিবীটা হলো একটা পরীক্ষার হল। এই হলের ভিতরে পাঠাইছে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা চলবে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষা কোথায়, রেজাল্ট কোথায়? পরকালে। পরীক্ষা দুনিয়ায়, পরকালে রেজাল্ট। এখন এই পরীক্ষা কি লিখছিলাম, রেজাল্ট বাহির হওয়ার পরে বুঝবা তুমি কি আকামটা করছিলা। এই জন্য আল্লাহ দুনিয়াতে কাউকে বাধা দেয় না, স্বাধীনতা দিয়া দিছে। আর আমরা মনে করি যে আমরা তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে এর তো কোনো সমস্যা নাই, আমি আহাম কোয়াম করি আমারও তো সমস্যা নাই, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছি, হেও আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছে, সেও মিষ্টি পানি খাইতেছে, আমিও মিষ্টি পানি খাইতেছি, সে যেভাবে নিয়ামত পাইতেছে আমিও সেইভাবে নিয়ামত পাইতেছি, অসুবিধা করি। কিন্তু এটা বুঝতেছি না যে আমরা তো পরীক্ষার হলে আছি, সবাইরই সুযোগ সুবিধা এক সমান। গান লেখার পরও যদি কাগজ কেউ ফিল আপ করে, তারে কাগজ চাওয়া মাত্র আরেকবার দেয়। সঠিক উত্তর লেখার পরে কাগজ ফিল আপ করলে তারও আবার কাগজ দেয়, সমান হলের ভিতরে। কিন্তু রেজাল্টের সময় বোঝা যাবে কে কতটুক করছে। আল্লাহ কয় আমি রেজাল্ট নিব পরকালে, পরীক্ষা নিব দুনিয়ায়। এই জন্য দুনিয়াতে পাঠাইছে। সম্মানিত সুধী, এই পৃথিবী চিরস্থায়ী? বলুন চিরস্থায়ী? সবে মাত্র একটা পরীক্ষার হল। পরীক্ষা দিতে যতটুকু সময় লাগে ঠিক অতটুকু সময়। নয়েজ দেয় কেড়ে, নয়েজ দেয় কেড়ে, শীষ দেয় কেড়ে, শীষ যাতে না দেয়। তাহলে এখানে প্রশ্ন হলো, রব্বে কারীম সময় দিয়া পাঠাইছে, সময়ের ভিতরে যা মনে চায় তা করো, কোনো অসুবিধা নাই। কিন্তু এটি চিরস্থায়ী না। হলের ভিতরে সবসময় থাকতে পারে? আমরা যে চিরস্থায়ী না সেটা আমরা বুঝি না। বলুন তো, আমাদের চলা ফেরা উঠা বসা দেখে বোঝা যায় আমরা যাব কোনো দিন? আমরা ওই পৃথিবীতে যাইতে রাজি না, কেউ যেতে রাজি না, এবং আমরা কেউ যাইতে রাজিও না, কিন্তু আমরা যাইতেছি। বলুন আমরা যাইতেছি। কিভাবে যাইতেছি? আমি আপনাদের এই গ্রামের একজনকে আমার গাড়ির মধ্যে মনে করেন ঠাইনা জোর কইরা তুলছি, তোলার পরে ড্রাইভাররে কইলাম হেরে লইয়া আমার গাড়ির ভার্সল, গাড়ির ড্রাইভারও ছাইরা দিছে। মানে আপনারা এলাকার লোক গাড়ির গ্লাস খুললে চিল্লাইতে যে আমি যাব না, যাব না, যাব না। বলুন তো দেখি হে কি কয়? যাব না। যাইতেছে নি? হে যায় না গাড়ি যায়? গাড়ি যায়, কিন্তু এ কি কয়? যাব না, কিন্তু গাড়ি যাইতেছে। ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়াতে আইসা বলি যাব না, যাব না, যাব না, কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। এখানে যে বৈশা রয়েছেন, হায়াতের গাড়ি চলতেছে, প্রতি সেকেন্ডে চলতেছে। শ্বাসতলে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। সিনেমা হলে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। কাবার সামনে বসে রয়েছেন, গাড়ি চলতেছে। যেখানেই যান, জেনার মধ্যে থাকেন, গাড়ি চলতেছে। তাহাজ্জুদে থাকেন, গাড়ি চলতেছে। সব জায়গায় আপনার হায়াতের গাড়ি চলতেছে। কিন্তু আপনি বলেন যাবেন না, আপনি যাবেন না মুখ দিয়া বলেন, কিন্তু আপনার গাড়ি তো চলতেছে। বিষয়টা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। এই দুনিয়াত কেউ চিরস্থায়ী নয়। আমার আগে কেউ থাকতে পারছে? এই জন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। তারাও
তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না। আর আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি তোমরা অনর্থক বানাইছি? তোমরা কি মনে করো আমি অনর্থক বানাইছি? 7 আসমান 7 জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখো না সব বানাইছি হুকুম দিয়া, হুকুম দিয়া। বলছি হয়ে গেছে। আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না, আমি সময় লাগায়া বানাইছি। তুই কি মনে করছিস অনর্থক বানাইছি? আল্লাহ কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে, অনর্থক বানাইছেন। এরপরে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নাই, আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না, ভাইব না তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন যদি করেন ইবাদত না করলে আপনি কি করবেন, আল্লাহ হয়তো কি করুন শুন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে আমি, বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। বলুন ছাইরা দিব না জ্বালাইবো আর পুরাইবো? কথা বুঝতেছেন নি? প্রথম কি বলছে, অনর্থক বানাইছি না, পরে কি কয় ইবাদতের জন্য বানাইছি। ইবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আল্লাহ আমরা ছেড়ে দিত না, ছেড়ে দিব? আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি, তোর মহব্বত বেশি করছি, নিয়ামত তোরে বেশি দিছি। এরপরও যদি নাফরমানি করস পরিণাম ভালো হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে আমি কেন বানাইলাম শুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ, গোলামি করবি আমি আল্লাহ। কুল কায়নাতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি। বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মিস্ত্রি লাগাই নাই, জমিন বানাইতে মিস্ত্রি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মিস্ত্রি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন আমি শুধু বলেছি কোন হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। তাহলে কত মহব্বত দিয়া বানাইছে। এরপরে রব্বে কারীম বলেন কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকার সুবহানাল্লাহ? তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন? আমার কইবেন নি? আপনারা এলাকার ঠাড়া বললে সুবহানাল্লাহ কন, তো কোন সময় কন আমার কইয়েন?
আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর মানুষ দেখলে লোকটা ফেরেশতার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেশতা সুন্দর, আমি কোরআনের কোথাও বলি নাই। কইনি আমরা ফরির মতো সুন্দর, কইনি? মাইয়া যদি সুন্দর কয়টা ফরির মতো, হ্যাঁ ফরিদে সুন্দর কোরআনে কইছি নি? তুই কে রে কস? কয় ফেরেশতার মতো সুন্দর, ফেরেশতা সুন্দর আল্লাহ কোরআনে কইছি নি? আমরা ফাঁকি দেখলে কই ময়না ফাঁকি কত সুন্দর, টিয়া ফাঁকি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে, এই কথাটা বলতে গিয়ে আমি চারটা কসম করছি। কয়টা কসম? রব্বি কারীম বলেন চারটা কসম করছি আমি আল্লাহ। মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো, চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম আমি করলাম। ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হলো কয়টা? চারটা কসম আমি আল্লাহ করছি। বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি কারীম বলেন বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ। আমরা তো ঘুমায়া থাকি, দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না। মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। মালিক বলেন বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি। বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারো না। আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই, ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। তোরে সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই। এত সম্মান, এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম। দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ। এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে। এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তানরে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এতগুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো। বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ।
আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই। মানুষ এত কৃতজ্ঞ, একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে 2 দিন খাবার দেন, আপনি 2 দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। 1 মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষরে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দেয়, মানুষরে এত কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায় আর যেইভাবে মাছ রাখি, তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত দিয়ে এইভাবে ডুবায়া রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবে না। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম। এরপর 24টা ঘন্টার ভিতরে বান্দা 1টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করস না। যুবক ভাই, কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন। 24টা ঘন্টা আল্লাহ সময় দিছে। কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক, নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, 1 ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরে ছাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি। আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি। রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড়, আল্লাহর মায়া দয়া তত বড়। শুধু ওয়াজটা শুনছি, কিন্তু এরপরের ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন আমি যত বড়, আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউনারে আমি ক্ষমতা দিছি। ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপর ছাড় দিছে। কিন্তু যখন বেয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, ছাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ ছাড় দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কেরে মারছ? কাল্লা মাইরালাম। আল্লাহ কয় ফেরেশতা রে, তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। রক্ত লাগায়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে, তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা ডিজে গানের আয়োজন কর, কে রে? নাচু। কে রে? আল্লাহ মাইরা লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, আল্লাহ কয় এখন ধরা দরকার। হে আমার লগে যুদ্ধ করবো, তীর মারে।
আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে। মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নেই। কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি ফাঁসি, তোর ভাও আসেনি, ফাল্লা আমার ভাও নাই। তো যা নমরুদের না খাতে গিয়া ঢুক, ল্যাংরা মশা না খেতে গিয়া ঢুকছে, ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে। মগজ বইয়া এরপরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে। যেই সুই ঢুকাইছে মগজ, একটা লাফে 3 হাত উঠছে নমরুদ। যা পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশায় যখন খামড় দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে। সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে। আইয়া যখন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে, এটা কি পাগল নেই? ও পাগল তো আসিন না।